আপনারা করতে পারেন, তবেই কিন্তু আপনাদের কাজের রেজাল্ট হবে। তো যাই হোক, যারা করতে চান কিভাবে করবেন আপনাদের আমি বিস্তারিত বলে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনেন। প্রথমত আপনাকে তাবিজটাকে ভালোভাবে বুঝতে হবে কোন জায়গায় কি লেখা আছে। বোঝার পর এই তাবিজটাকে নেওয়ার পরে আপনি যে কোনো একটা শনিবারের দিন রাত্রে 10টা থেকে 12টার ভিতরে এই তাবিজটা লিখতে হবে। এই তাবিজটা লিখার জন্য আপনার যাইতে হবে যে কোনো একটা শ্মশান ঘাটে যাওয়ার পর শ্মশানে যেখানে চিতাটা পুরাই সেই মাঝ বরাবর আপনাকে বসতে হবে দক্ষিণ দিক মুখ করে। এইভাবে বসার পর আপনি যে কোনো একটা সাদা কাপড় উপরে কাম সিঁদুর এবং রক্তজবা ফুলের রস এই দুটি মিশ্রিত করে কালিতে রূপান্তর করবেন। রূপান্তর করার পর নিম গাছের ডাল কেটে কলম বানাবেন। এই কলমটা বানানোর পর এই সাদা কাপড়ের উপরে আপনি এই তাবিজটা লিখবেন, 2টা তাবিজ লিখবেন। আর তাবিজ যখন লিখবেন তখন অবশ্যই মুখের ভিতরে লবণ ঢুকায় রাখবেন এবং যার জন্য তাবিজটা করতেছেন তার নামটা মনে মনে উল্লেখ করবেন। এইভাবে আপনি 2টা তাবিজ লিখলেন। লেখার পর তাবিজের নিচে শত্রুর নাম, তার বাবার নাম লিখে দিবেন। মেয়ে হলে মায়ের নাম, তার নাম, ছেলে হলে তার নাম, তার বাবার নাম, এভাবে নামগুলো লিখে দিবেন। 2টা তাবিজে কিন্তু নামগুলো লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনি তাবিজ দুটাকে 2টা লোহার মাদুলিতে ভরবেন। দুটো লোহার মাদুলিতে ভরবেন। মাদুলিতে ভরার পর একটা তাবিজ ওই শ্মশানেই পুঁতে দিবেন। যেখানে বসে কাজ করলেন সেই জায়গায় পুঁতে দিবেন। পুঁতে দেওয়ার পর আপনার বাম পা দিয়ে সেই তাবিজের উপরে 3টা লাথি দিবেন। দেওয়ার পর আরেকটা তাবিজ আপনাকে থাকবো, সেই তাবিজটাকে যে কোনো একটা আগুনে পুড়ে দিবেন বা একটা গরম চুলাতে ফেলে দিবেন। এইভাবে যখন আপনি 2টা তাবিজের কাজ সম্পন্ন করতে পারবেন সঠিকভাবে, তারপর আপনাকে আর কিছু করতে হবে না, শুধু অপেক্ষা করবেন। সে অপেক্ষা মাত্র 3 দিন। 3 দিনের ভিতরে আপনার কাঙ্ক্ষিত ফলাফল আশা করি পেয়ে যাবেন। এটা আমার একবার পরীক্ষিত, আমি গ্যারান্টি দিয়ে দিলাম। যারা কবিরাজ আছেন বা এই কবিরাজি সম্পর্কে আমল আছে তারা কিন্তু নিজেরাই করতে পারবেন। আর যারা একবার নতুন তারা আরও কিছু শিখতে হবে, বুঝতে হবে, তারপরে করবেন। আশা করি কাজ হবে। কাজ যে হবে না এরকম না, কাজ হবে, আপনারও হবে। আপনার একটু বেশি পরিশ্রম করতে হবে।